হে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো WBJORG চ্যানেলে কি যাদবপুর ইউনিভার্সিটির ইচ অ্যান্ড এভরি কাট অফ কত। দেখো 2024-এ কাট অফ টু কী হয়েছিল, কি অনেক রাউন্ড টুতে বেড়ে গেছিলো, রাউন্ড থ্রিতে কমে গেছে, এমন কিছু একটা মানে আমরা অনেক আনপ্রিডিক্টেবল জিনিসগুলো দেখতে পেরেছি। যখন আপনারা নিজে অ্যানালাইজ করতে যাবেন, যান একটু ওয়েবসাইটে যেও দেখবেন, তখন আপনারা কনফিউজ হয়ে যাবেন, ভাববেন এইসব কী হচ্ছে ভাই। তখনই আমি আমি ভাই বিবেক আপনার জন্য একটা কি করলাম, নিজে একটু কোড করেছি পুরো পুরো ডেটার উপরে। আর কোড করার পর যেগুলো ম্যাক্সিমাম, মানে ভাবো রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি, যাতে সব থেকে ম্যাক্সিমাম, মানে রাউন্ড টুতেও হতে পারে ম্যাক্সিমাম, রাউন্ড থ্রিতেও হতে পারে ম্যাক্সিমাম, বাট যেটা ম্যাক্সিমাম একটা পার্টিকুলার ব্রাঞ্চ, একটা পার্টিকুলার ক্যাটেগরির, ওর জন্য একটা পিডিএফ জেনারেট করেছি, যেটা আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব, কোথাও কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না বন্ধুরা। তাই জন্য আজকের পার্টিকুলার ভিডিওতে আপনারা দেখুন স্টার্টিং টিল দি এন্ড, আর অ্যাপ্রিসিয়েট করবেন, ঠিক আছে? এই যে কাজটা আপনি করে দিচ্ছি আপনাদেরকে, অ্যাপ্রিসিয়েট করার জন্য টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আইআইটি কেজিপি যে চ্যানেলটা আছে, বিবেক আইআইটি কেজিপি, যেমনি আমি আইআইটি কেজিপির থেকে, তো ওখানে যে হচ্ছে কী বলে, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, ট্রিকস্টার বিবেক যেটা আগে নাম ছিল। আর এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, না সাবস্ক্রাইব করলে আমি আমি ছাড়ছি না আপনাদেরকে। এখনই সাবস্ক্রাইব করবেন, আপনি আঙ্কাল আছেন বা আপনি ওনার পেরেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর ভাইকেও বলবেন সাবস্ক্রাইব করতে। ফিউচারে অনেক ভিডিও যেটা খুবই কাজে লাগতে পারে আপনাদের, সেগুলো আমরা আনছি। চলো বেশি না কথা বলে, এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন যাদবপুর 2024-এর কী কাট অফ ছিল, ম্যাক্সিমাম অফ দ্য ক্লোজিং র্যাঙ্ক। দেখো যা ক্লোজিং র্যাঙ্ক ছিল তার ম্যাক্সিমাম আউট অফ দ্য থ্রি, মানে ওই পার্টিকুলার থ্রি। আর তার জন্য আমি তো অনেকই যখন কোড করেছিলাম, সবকটা ডেটা তো মানে কালারফুল ছিল না, আমি কালারফুল করে দিয়েছি সো দ্যাট কি তোমাদের বুঝতে সুবিধা হয়। পরে যে ইন ফিউচার তোমরা অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন ইনকোয়ারিজ আছে, আমাদের নিজস্ব অফিস আছে, ওখানেও ভিজিট করতে পারেন। সিম্পলি আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। এটা হচ্ছে ইকো ইন্টেলিজেন্ট পার্ক, এটা দেখছেন, এটা আমাদের ইকো ইন্টেলিজেন্ট পার্ক। এই পার্টিকুলার প্লেস হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ, দেখছেন সেক্টর 3 কলকাতা। ওখানে যে ভিজিট করতে পারেন, আমাদের অফিস আসতে পারেন যখন আপনারা অ্যাডমিশন নেবেন কোনো প্রাইভেট বা কোনো কলেজে। তখন চলো আমরা শুরু করি। 2024 কাট অফ ব্রাঞ্চ অ্যান্ড সিট। ফার্স্টে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, আপনারা কাট অফ দেখতে পাচ্ছেন যে ওপেন ক্যাটেগরির যে কাট অফ ছিল, কেন কি এটা ডাব্লিউবিজি অল ইন্ডিয়া বেসিস যে সিটগুলো ছিল, তার কাট অফ গেছিলো 2872। আপনারা জানতে পারবেন আর্কিটেকচারে কোনো টিএফডাব্লিউ সিট হয় না, ঠিক আছে? কোনো টিএফডাব্লিউ সিট হয় না আর্কিটেকচারে। ইডাব্লিউএস এ কাট অফ দেখুন, ইডাব্লিউএস সার্টিফিকেট না বানিয়েছেন এখনই বানিয়ে নিন, ফর্মটা আসছে ভেরি ক্লোজলি, ফর্মটা রিলিজ হয়ে যাবে। 26,000 গেছিলো কাট অফ, 26,000 হাইয়েস্ট ইডাব্লিউএসে। তারপর আপনারা দেখছেন ওবিসি এতে 86,000 আর্কিটেকচারে। বাট আপনাকে মনে রাখতে হবে কি, যে নাটা এক্সামিনেশনও আপনাকে কোয়ালিফাই করতে হবে, ওই কোয়ালিফাই সার্টিফিকেট নেবে যখন আপনি আর্কিটেকচার অ্যাডমিশন নেবেন, না হলে সব কটা কাট অফ দেখতে পাচ্ছেন। এসটি কাট অফ দেখুন 53,000, বাট যেখানে ওবিসি এর কাট অফ 86,000, ঠিক আছে? চলো আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালে 2024-এ কাট অফ গেছিলো 2,917 অনলি, 2,917 ফর অল ইন্ডিয়া বেসিস। আর যে আমরা দেখতে পাচ্ছি ইডাব্লিউএস এর কাট অফ দেখুন, ইডাব্লিউএস এর কাট অফ হচ্ছে 9,000, বাপরে বাপ 9,000। ইয়েস, আমারই অনেক কটা স্টুডেন্ট ফার্মাসি নিয়ে পড়ছে আজকের দিনে ওখানে। লাস্টের যখন আমি কাউন্সিলিং করেছিলাম ওদের, ওবিসি এতে আমারই একটা স্টুডেন্ট কত 12,100 কত ছিল, মানে ভাবুন লাস্ট থেকে আমি ওকে ঢুকিয়ে দিয়েছি কোনোভাবে যাদবপুর ইউনিভার্সিটির ফার্মাসিতে। 12,000 ও বলছিল পাবে না পাবে না, ও আরেকটা কলেজ নিয়ে বসেছিল, আমি বললাম পাবি ভাই, তুই পাবি, আর নেক পেয়ে গেছে। আর তাছাড়া ওনার বাবা আমাকে বলেছিলেন কি, উনি হেড আছেন কি বলে এখানে, কি বলে ওর নাম, দীঘাতে, তো উনি আমাকে দীঘার ট্রিপ দেবেন, এখনও তো দেয়নি, বাট স্টিল মানে আমি আর নেবো কি, আর ভাল লাগে। তাছাড়া এখানে ওপেন ক্যাটেগরির আপনি কাট অফ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 5,219, ঠিক আছে? এসটি পিডাব্লিউডি কাট অফ আপনার স্ক্রিনে আছে, দেখে দিতে পারেন। আপনি টিএফডাব্লিউ নিয়ে পড়বেন, টিএফডাব্লিউর দেখুন কাট অফটা 3,036। টিএফডাব্লিউ তখন দেখুন আপনাকে কাউন্সিলিংয়ে দুটোই ভরতে হবে, টিএফডাব্লিউ ওপেন ক্যাটেগরি, যা পাবেন তাই নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে হচ্ছে কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অনেকই পছন্দিত ব্রাঞ্চ, বাইরের স্টেট থেকে আছে ম্যাক্সিমাম, মানে এটা গেছিলো 1,100, জানেন? এটা রাউন্ড টুতে গেছিলো, যারা রাউন্ড থ্রিতে বসেছে তারা নিজের সিট হারিয়ে দিয়েছে, আবার উঠে গেছিলো কাট অফ। তখন মনে রাখতে হবে কাউন্সিলিংটা খুবই একটা মানে ভেবে চিন্তে করতে হবে। লাস্ট ইয়ার অনেক কটা ইউটিউবার্স আর অনেক কটা জায়গায় লোকরা কনফিউজ হয়ে গেছিলো আর নিজের সিট হারিয়ে দিয়েছে। তো এইসব নিজের সিট না হারাবার জন্য একদম প্রপার গাইডেন্স নেবেন, আদারওয়াইজ নিজের সিট হারাচ্ছেন, আপনার রিস্ক
অনেক স্টুডেন্ট আমারই কাউন্সিলিংয়ে ছিল, আমি আপনাকে বলছি, আমি ওকে বললাম কতবার কি রাউন্ড 3 করিস না, যা পাবি পেয়েছিস করে নে, পড়িনি, আবার নেক্সট কাউন্সিলিংয়ে কেমিক্যাল অবধি পড়েছে, জানেন 1114 র্যাঙ্ক তার, সে সিট হারিয়ে দিয়েছে, 1114 র্যাঙ্ক, সিট হারিয়ে দিয়েছে, কোনো সিট পায়নি লাস্টে কাউন্সিলিংয়ে, আবার যখন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হলো যাদবপুরে পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কাট অফ দেখছেন ওবিসি এ 46,000, কাট অফগুলো আপনি দেখতে থাকুন স্ক্রিনে, ঠিক আছে। তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টিএফডাব্লিউতে 1600 গেছিলো, তো টিএফডাব্লিউতে যাদবপুরের কেসে একটু বেড়ে যায় কাট অফ, কেন কি যাদবপুরে ম্যাক্সিমাম বাচ্চারা জেনারেল নিয়ে নেয়, বাট আপনাকে বলে দিই সবকটা কলেজে এমন হয় না, টিএফডাব্লিউতে সিটগুলো আরও কাট অফ কম লাগে। আর এটা যা আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো ক্যাটেগরি র্যাঙ্ক নয়, সব জেনারেল র্যাঙ্ক, আপনি যা দেখতে পাচ্ছেন সব ওপেন আর জেনারেল মেরিট র্যাঙ্ক, এগুলোতে কাউন্সিলিং হয়। আপনি দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আদার স্টেটের ক্যাটেগরি কাট অফ গেছিলো 1162, বাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি যে হচ্ছে ওপেন ক্যাটেগরিতে নর্মালি 1800 গেছে, যেটা 2023-তে 6000 গেছিলো, 6000 গেছিলো, আর এখানে সির্ফ 1800-এ ক্লোজ হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং। ভাবছেন যা ক্রেজ বেড়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, লোকরা কী যেভাবে নিচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কাট অফ খুবই 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 ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে, আপনাকে খুব ভালো পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ আপনি যাদবপুরে সিট পাওয়া খুব ডিফিকাল্ট। কথা বলি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টিএফডাব্লিউ সিট 2400 গেছিলো, অনলি 2400 টিএফডাব্লিউতে, তো টিএফডাব্লিউ মেরেছেন, সার্টিফিকেট জোগাড় করতে পেরেছেন, দেখুন আপনি পেয়ে যাচ্ছেন, ইভেন ওপেন ক্যাটেগরি থেকে কম র্যাঙ্কে পেয়ে যাচ্ছেন। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপেন ক্যাটেগরি 57 গেছিলো আদার স্টেট, আমার কোনো স্টুডেন্ট ছিল না, আমার স্টুডেন্ট ছিল ডাব্লিউবিজিতে 206 র্যাঙ্ক, আয়ুষ ওর নাম আছে, ও পেয়েছিল এখানে 2006 র্যাঙ্কস, আর এখানে 151 র্যাঙ্ক আমার লাস্ট স্টুডেন্ট ছিল, সেও পেয়েছে সিএসসি, ও আইটি নেবে বলে লাস্টে সিএসসি নিয়েছে। ওপেন ক্যাটেগরি আপনি দেখতে পাচ্ছেন 209, ইডাব্লিউএসে 240, তো 340 ইডাব্লিউএসে কাট অফ বেড়েছে, ইডাব্লিউএস সার্টিফিকেট বানায়নি তো এখন অবধি। তারপরে আমরা কথা বলবো টিএফডাব্লিউ কম্পিউটার সায়েন্সে 248 ওয়াজ দ্য ম্যাক্সিমাম র্যাঙ্ক যে লাস্ট পেয়েছে এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি অন দ্য স্ক্রিন আমাদের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি 1335, এতটা র্যাঙ্কেই করতে হয়েছে। আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন বন্ধুরা, ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সব কিছুর আপডেট পেয়ে যাবেন। তারপর আমরা কথা বলতে পারছি কি যে হচ্ছে এখানে যে হচ্ছে ওবিসি এ ওবিসি বির কাট অফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত গেছিলো, সব কথা তো বলা যাবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই কাট অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং 2100 গেছিলো, তার আগের বছর 6000 গেছিলো কাট অফ, 2100 গেছে কাট অফ, আপনি ভাবতে পারছেন যা কাট অফ কম্পিটিশন বেড়ে গেছে, তো আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ সিট হারিয়ে দেবেন। ইডাব্লিউএস সার্টিফিকেট বানাননি, আমি বারবার রিপিট করছি, বানিয়ে নিন, আপনাদের জন্য খুব সুবিধা হবে। 8 লাখ থেকে ইনকাম কম, আর যে হচ্ছে 5 লাখ স্কোয়ার ফিট থেকে কম, ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিন। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং টিএফডাব্লিউতে 2200 গেছিলো কাট অফ, তো আপনি দেখতে পাচ্ছেন কি এখানে 2261, আর এখানে যে হচ্ছে 2159, তো টিএফডাব্লিউ একটু র্যাঙ্ক কখন উঠেও যায় অনেক কটা কলেজে, বাট গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমরা দেখতে পারি কি টিএফডাব্লিউতে একটু কম র্যাঙ্কেও নিয়ে নেয় বাচ্চাদেরকে। তো এটার যা আপনি দেখছেন সব জেনারেল মেরিট র্যাঙ্ক, কাউন্সিলিং কোনো দিনই হয় না আপনাদের ক্যাটেগরি র্যাঙ্কে। তারপর আমরা কথা বলবো যে হচ্ছে আপনি এখন জানেন না কি কত র্যাঙ্ক আসে, বাট ওখানে ক্যাটেগরি র্যাঙ্ক আসবে। তো আমরা কথা বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা ডাব্লিউবিজিএই কাট অফ দেখতে পাচ্ছেন 518 গেছিলো আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য, আর হোম স্টেটে 788, যেখানে 1100 গেছিলো আমাদের 2023-তে। তো দেখছেন কাট অফের কম্পিটিশানস বেড়ে যাচ্ছে, গ্রেস বেড়ে যাচ্ছে, বাচ্চারা অনেক এসে যাচ্ছে। তো ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়েছিলেন দেন আপনার খুব সুবিধা হয়েছে, বা তো ওবিসি এ আর ওবিসি পিডাব্লিউডির কাট অফগুলো দেখতে পারেন, এসটি ক্যাটেগরি 24,000 গেছিলো লাস্ট। তো আমরা কথা বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টিএফডাব্লিউতে 1135 কাট অফ আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা ইলেকট্রনিক্স কমিউনিকেশন যে ব্রাঞ্চটা আছে, খুবই পছন্দিতা ব্রাঞ্চ, খুবই ভালো ব্রাঞ্চ, ড্রিম ব্রাঞ্চ অফ দিস কলেজ, ওপেন ক্যাটেগরি কাট অফে বাইরের স্টেটের 407, আর ইন স্টেটের যে গেছে 502, অ্যান্ড ইডাব্লিউএসে 609। আর আলাদা কাট অফসগুলো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন, যা যা ক্যাটেগরি আছে আপনি একটু দেখে নিন, নোট করে নিন নিজের খাতায়, খুবই ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে। কথা বলবো এখানে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন টিএফডাব্লিউ কাট অফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো টিউশন ফি ওয়েভার 630, এটা বানাতে খুব কষ্ট লেগেছে বন্ধুরা, এমনি হয়নি, আমি একটা কোড লিখেছি, কোড লিখে এটাকে রান করে তারপরে সিস্টেমে অ্যানালিসিস করে তারপরে আমার করতে হয়েছে। তো এটা করতে গেলে আমাকে নিচে আধ ঘন্টা দিতে হয়েছে আপনাদের জন্য। তারপরে লাইক সাবস্ক্রাইব না করলে এটা খুবই বাজে জিনিস, তারপরে অনেক কটা ইউটিউবার সেই ডেটাটা দেখে এখন কপি করবে, নিজের ইউটিউব চ্যানেলে ছাড়বে, তখন তার আগে আপনারা এই সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, একটু ভাল লাগবে আর কি আমার। আর কি দেখুন, কাজ আর বিজনেস তো আমরা করছি, দেখুন সেটা পার্ট অফ বিজনেস, বাট তাছাড়া আমাদের হচ্ছে কি গুড থিং কি what I am providing as a service to you guys, I'm trying my best to give you the best contents out there in the internet, because
জব কিছু আপনারা ভালোভাবে পেলে, as well as like last year around 14 to 15 students got into Jadavpur by whatever materials we gave, and they gave thank you mails to me. So that is why I really want you guys also to prepare very hard and give your best. মানে ইংলিশে বলে দিলাম, মানে একটু হার্ড প্রিপারেশন করলে ভালোভাবে দিলে ইউ ক্যান অলসো ল্যান্ড আপ টু ইয়োর ড্রিম কলেজ অ্যাট দি এন্ড। দেখো আমি অনেক কষ্ট করেছি নিজের লাইফে টু স্টার্টিংয়ে, ল্যান্ডিং আপ হিয়ার দেয়ার উইদাউট এনি কোচিং। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই এম গেটিং মাই বেস্ট কলেজ অফ দ্য ওয়ার্ল্ড, লাইক আই এম স্টাডিং ইন দি IIT খড়গপুর। সো দ্যাট ইজ ওয়াই আই রিয়েলি ওয়ান্ট কি আপনারাও একটা টাইমের পর নিজের ড্রিম ইনস্টিটিউটে পৌঁছান। আই আন্ডারস্ট্যান্ড কি পেন আপনাদের হয় এটা যখন গরিব বাচ্চা যখন যায় একটা বড় কলেজে পড়তে, রিয়েলি ইট টেক্স আ লট অফ কারেজ। বাচ্চারা ভাবে খুব সোজা, এটা আমরা খুবই রিচ পাবলিক না, আমাদের কাছে কত কিছু জিনিস নেই যে আমরা পড়াশোনা করতে পারি। অ্যান্ড দেন ওয়েন উই রিচ দেয়ার উই অ্যাকচুয়ালি ফিল দ্যাট ব্লেসিংস। when lot of people out there in মানে বাইরে, আপনার বাড়ির বাইরে আপনার যখন বাবাকে যেতে দেখতে আপনাদেরকে একটু সম্মান দেবে, ইউ বিলিভ মি আপনি তো কোনো সম্মান পাচ্ছেন না, বাট ইউর ফাদার ইজ গেটিং দ্যাট রেসপেক্ট। ওটা কী যে ভ্যালিউ অ্যাড করে, কী যে জিনিসগুলো অ্যাড করবে। সো ইউ টেক ইট অ্যাজ এ রেফারেন্স, কি স্টাডি ভেরি হার্ড অ্যান্ড নোট অল দিস, টেক আ পেন অ্যান্ড পেপার, স্টাডি ভেরি হার্ড। টিউশন ফি ওয়েভার 630, ঠিক আছে। এখানে আমরা কথা বলবো ফুড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির কাট অফের ব্যাপারে, দ্যাট ইজ 1603। আমি জানি আমি আপনাকে বোর করে দিচ্ছি, বাট বিলিভ মি দিস, যখনই তুমি একটা নিজের কলেজে যখন ল্যান্ড করবে, তোমার বাবা যখন এদিক ওদিক ঘুরবে, that will add up lot of respect, and your father will feel proud কি এত যে কষ্ট করে তোমাকে যে পড়িয়েছে, he will feel like he has done a good thing, something or the other, ঠিক আছে। তো আমরা কথা বলবো এখানে যে হচ্ছে ফুড টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে যে হচ্ছে ওপেন ক্যাটেগরি 2687, এত যে কাট অফ হচ্ছে এখানে। EWS কাট অফ দেখতে পাচ্ছেন 4052। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আর নিজের ব্রাঞ্চের কাট অফগুলো নোট করে নেবেন। ফুড টেকনোলজি বায়ো আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই এম সরি একটু বেশি এক্সাইটেড হয়ে গেলাম, 2644। সো আই এম গেটিং লিটল ইমোশনাল, ডোন্ট টেক ইট অ্যাজ আ, মানে ইংলিশ তো বুঝতেই পারেন বন্ধুরা, আপনার না বুঝলে তো ইন ফিউচার বুঝবেনই, কোনো অসুবিধা নেই। আই প্র্যাকটিক্যালি মানে আমি অনেক বেশি কনভারসেশন অফ দ্য হোল ডে এই পুরোটা ইংলিশে হয়, বিকজ যে কলেজে আছি লট অফ পিপল আর দেয়ার ফ্রম আদার স্টেট, যা বাইরের স্টেট থেকে আছে। সো দ্যাট ইজ ওয়াই রাত দিন ইংলিশেই কথা হয়, তো মাই কনভারসেশন হ্যাজ বিকাম লাইক দিস, এরমভাবে কথা বলি। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি যে হচ্ছে আমারই বন্ধুরা আছে, মানে আমারই ক্লাসে পড়ে IIT KGPতে অনেক, মানে অ্যারাউন্ড 7 to 8 পিপল, ইভেন ওয়ান গার্ল ইজ গোল্ড মেডেলিস্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ও আমাদের সাথে পড়ছে। তো তার মানে বুঝতে পারছেন কি হোয়াট ইজ দ্য রেফারেন্স হিয়ার। সো হিয়ার আমরা কথা বলতে পারছি যে IT ব্রাঞ্চে আমরা দেখতে পাচ্ছি ওপেন ক্যাটেগরি কাট অফ অ্যারাউন্ড 197, অ্যাজ এ ওপেন ক্যাটেগরি হচ্ছে 447। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা IT মানে এখানে ইনফরমেশন টেকনোলজি যে হচ্ছে 584, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স হচ্ছে আপনার 447। স্ক্রিনে দেখতে পাচ্ছেন EWS ক্যাটেগরির কাট অফসগুলো আপনি দেখতে পাচ্ছেন। EWS এ আপনার 963, ওপেন ক্যাটেগরি হচ্ছে অ্যারাউন্ড 672। ইনস্ট্রুমেন্টেশনের TFW সিট হচ্ছে 792। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই ফোকাসড, আপনার ক্যাটেগরির কাট অফসগুলো আপনার স্ক্রিনে আসছে, আমি আর পড়বো না। এখানে আমি দেখতে পাচ্ছি 1000-এর কাছাকাছি ওপেন ক্যাটেগরি গেছিলো, আর আদার স্টেট ক্যান্ডিডেটসরা 863 ক্র্যাপ করতে পেরেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন 1508 এখানে TFWতে, আর যে হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওপেন ক্যাটেগরিতে 1620, ঠিক আছে। কোনো জায়গায় কোনো মেটেরিয়াল নিতে হবে না, সব এই বিবেক আপনাকে প্রোভাইড করবে টোটালি ফ্রি। জাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। হচ্ছে কি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে হচ্ছে টিউশন ফি ওভার 1810। আমার যত যে নলেজ আছে, আই নো হোয়াট এভার কোডিং আই নো, হোয়াট এভার থিংস আই নো, আই উইল ইউজ all the 100% materials like OCR, this, that, whatever premium access I have. So আপনাদেরকে সব কিছু প্রোভাইড করি। whatever knowledge you will gain in future, also provide them with the students. It's not like making videos. I use my total 100% of my knowledge, my brain and whatever I know, so that I can give you the best. এখানে হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 848, এখানে ওপেন ক্যাটেগরিতে 1420 গেছিলো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি গ্রেট ব্রাঞ্চ, 48 lakhs-এর হাইয়েস্ট প্যাকেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ইজ ওপেন ব্রাঞ্চে গেছে 2623, আর ও বাইরের স্টেটের জন্য 1449। আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং TFW কাট অফ। লাস্ট ব্রাঞ্চ হচ্ছে আমাদের কাছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ওপেন ক্যাটেগরিতে গেছিলো বাইরের স্টেটের জন্য 1126, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ওপেন ক্যাটেগরির জন্য গেছে এখানে 1394। এরপরে নেক্সট ভিডিও আমরা বানাবো যে হচ্ছে কত যে গেছে কাট অফস
for the decentralized counseling and all, if we get it, आता अपना screen देखते बच्चन. So all the cutoffs are listed here, whatever the maximum cutoff out of the 3 rounds, whatever happened there in this 2024. So আপনারা in future if private college admission নিতে চান, you can contact to this particular number 9339012199, and this is our number, and you have also known this is our office. And आपको बता दूं मैं, यहाँ जो है we make lot of videos from last years. आप यहाँ पर देख सकते हैं, you can see this is Friends, my channel. hello. And here am I. Lot of videos we make, and subscribe to this channel as well. This is my college here, see. So this is how it is. If you want to know more about IIT KGP PGSOM ranking, you can get it here. See, it's like it's ranking by All India Today 24, and you can also know about the packages. See, this is the average package here. It's like CSE of Jadavpur University, average is 22 LPA, and here average is around 21 to 22. So this year it will reach around 23. So that's how it is. So be grateful, guys, and I'm very grateful to you guys as well. So please subscribe, like, and share this channel with your friends.